অনেকদিন পরে বোনকে নিয়ে একটু বের হলাম ঘোরাঘুরি করার জন্য। তো পলিটেকনিক্যালের কাছে আমাদের কিন্তু লেক পার্কে আমরা চলে আসলাম ভিডিও করার জন্য। তারপর ও একটু ব্রিজের উপরে উঠে ঢংসং করা শুরু করে দিল, একটু ফ্যাশন শো এর মতো। তো আমিও একটু ভিডিও করে নিলাম, তারপরে ওকে ভিডিও করে দিচ্ছিলাম। আসলে ওর কোনো ভিডিওই পছন্দ হচ্ছিল না, যতই আমি ভিডিও করে দিই ওর কাছে মনে হচ্ছিল যে ভিডিওগুলো সুন্দর আসছে না। কিন্তু আপনারা দেখেন ভিডিওগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, আসলে আকাশটা অনেক সুন্দর ছিল। আজকের আকাশটা দেখে আমি প্রেমে পড়ে গেলাম আকাশে। তারপরে শুনতে পারলাম পাশে একটা রেস্টুরেন্টে অফার চলছিল, 10 টাকার অফার। তো আমরা অবাক হয়ে গেলাম যে আসলে 10 টাকা আদৌ কিছু পাওয়া যায় কিনা, কারণ খাবারের যে মূল্য এখন বর্তমানে 10 টাকায় আবার কি খাবার দিবে আমাদের। তারপরে কিন্তু তমাল ভাইয়া কবিতা আমাদের সাথে জয়েন হলো। তো ভাইয়াদের সাথে আগেই কথা হয়েছিল, তারপরে কিন্তু আমরা এই রেস্টুরেন্টে এসে পড়লাম। তো আসার পরে কিন্তু আমরা খাবারের অর্ডারটা দিয়ে দিই, তারপরে আমাদের খাবার চলেও আসে। তারপরে কিন্তু আমরা খাবারটা ট্রাই করি, আসলে খারাপ না, 10 টাকায় আদৌ কিছু পাওয়া যায় কিনা আমার জানা ছিল না। তারপরেও আমরা দেখলাম যে এখানে পর্যাপ্ত পরিমাণে রাইস ছিল, তারপরে একটা সবজি ছিল, আর হচ্ছে চিকেন ছিল। তো মোটামুটি খারাপ না, চলে আর কি। কিন্তু একটা জিনিস আমার কাছে খারাপ লেগেছে, কারণ তারা উল্লেখ করেন এই অফারে যে আসলে একজনের জন্য একটা কাপই থাকবে। তো আসার পরে দেখলাম যে একজনের জন্য একটা কাপ, তারা উল্লেখ করলে হয়তো ভালো হতো। আমরা ভাবছিলাম যে আমাদের টাকা দিয়ে আমরা 2-3টে কাপ কিনে খাবো, কিন্তু তারা বললো যে একজনের জন্য একটা কাপই। তো এটা আমার কাছে অনেক খারাপ লেগেছে। আপনারা অফার দিবেন কিন্তু সবকিছু ডিটেলসে বলে দিবেন। তারপরে কিছুক্ষণ পরে রেস্টুরেন্টে বসার পরেই দেখলাম যে অফারটা চেঞ্জ করে তারা আবার ওখানে লিখে দিয়েছিল, তো একজনের জন্য একটাই কাপ ছিল। তো খাবারটা খেয়ে আমরা বের হয়ে পড়লাম। তারপরে কিন্তু পাশেই একটা চায়ের একটা রেস্টুরেন্টে ঢুকলাম চা খাওয়ার জন্য। আসলে অনেক ভিড় ছিল, তো ভাবলাম অনেক মজা হবে চা, এই জন্য কিন্তু অনেক প্রচুর পরিমাণে লোক ছিল। তো সেই ভেবে কিন্তু আমরা বসে পড়লাম, কিন্তু অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে দেখলাম যে চা আসতে একটু লেট হচ্ছিল। তারপরে আমরা সেখান থেকে বের হয়ে পড়লাম। তো বের হয়ে তমাল ভাইয়ের পছন্দের লঞ্চঘাট চলে আসলাম। এখানে কিন্তু অনেক মজার চা পাওয়া যায় নাকি, ভাইয়া বললো দুধের স্বরের। তো স্বরের চাটা ট্রাই করে আমার খুব ভালো লেগেছে, কারণ পর্যাপ্ত পরিমাণে স্বর ছিল, চিনি ছিল। তো চাটা খেতে স্বর দিয়ে অনেক মজা লাগছিল। তো আমরা খাওয়ার পরে কিন্তু আবার বের হয়ে পড়ছি একটু ঘোরাঘুরি করার জন্য। তো ঝাউতলা গিয়ে একটু ঘোরাঘুরি করলাম, আর কোনো কিছুই খাওয়া হয়নি, কারণ আজকে পর্যাপ্ত পরিমাণ খাওয়া হয়ে গেছিল। আমরা অনেক কিছু খাইছি, সবগুলো ভিডিও আমরা নিতে পারিনি। তো যে চা আসতে একটু লেট হচ্ছিল, তারপরে আমরা সেখান থেকে বের হয়ে পড়লাম। তো বের হয়ে তমাল ভাইয়ের পছন্দের লঞ্চঘাট চলে আসলাম। এখানে কিন্তু অনেক মজার চা পাওয়া যায় নাকি, ভাইয়া বললো দুধের স্বরের। তো স্বরের চাটা ট্রাই করে আমার খুব ভালো লেগেছে, কারণ পর্যাপ্ত পরিমাণে স্বর ছিল, চিনি ছিল। তো চাটা খেতে স্বর দিয়ে অনেক মজা লাগছিল। তো আমরা খাওয়ার পরে কিন্তু আবার বের হয়ে পড়ছি একটু ঘোরাঘুরি করার জন্য। তো ঝাউতলা গিয়ে একটু ঘোরাঘুরি করলাম, আর কোনো কিছুই খাওয়া হয়নি, কারণ আজকে পর্যাপ্ত পরিমাণ খাওয়া হয়ে গেছিল। আমরা অনেক কিছু খাইছি, সবগুলো ভিডিও আমরা নিতে পারিনি। তো তারপরে এখন বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তো আজকের অফারটা শুনেই মূলত আমাদের বের হওয়া। আমরা অফারটা ট্রাই করতেই গিয়েছিলাম, কিন্তু আসলে অফারটা খেয়ে আমরা খুবই হতাশ। কারণ হচ্ছে যতটুকু পরিমাণে ছিল একজনের 2-3টে কাপ নিলে পর্যাপ্ত পরিমাণে হতো, কিন্তু একটা কাপ একজনের জন্য বরাদ্দ, সেটা আবার বলেও দেয়নি তারা। তো কোনো রেস্টুরেন্টে যদি অফার দিয়ে থাকেন অবশ্যই ডিটেলসে আপনারা বলে দিবেন যে আসলে একজনের জন্য একটা কাপ বরাদ্দ বা একজনের জন্য একটাই পাবেন। তো এইভাবে ভালোভাবে ডিটেলসে বললে অনেকে সুবিধা হয়, গিয়ে এইভাবে হতাশ হতে হয় না। আমরাই হতাশ হয়েছি, তাহলে অন্যান্য মানুষ আরো হতাশ হয়েছেন। অবশ্যই আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন। তো আজকে এই তো ঘোরাঘুরি শেষ। আপনাদের কাছে ব্লগ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আমি একটু ব্লগ ভিডিও কম দেওয়া শুরু করেছি, তো এখন চিন্তা করলাম যে আসলে না, প্রতিদিন একটা হলো ব্লগ ভিডিও দেবো, আপনাদের অনেক ভালো লাগে আমার ভিডিওগুলো। তো এই জন্য চেষ্টা করবো এখন থেকে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার। তো সবাই ফলো দিয়ে আমার পাশেই থাকবেন, আর লাইক কমেন্ট তো করবেনই। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।